আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমি আবেদ আলী নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ভিডিওতে দেখাবো আপনারা খিমার বা বোরকার হাতায় কিভাবে এলাস্টিক দিবেন, কোন এলাস্টিক দিবেন মানে রাবার। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, তো এটা হচ্ছে আমি বাজার থেকে কিনে এনেছি, এটা 100 টাকা নিয়েছে। তো এর চেয়ে ছোটো আছে, আরও ছোটোগুলো আপনার 50 টাকা বা 40 টাকা পেয়ে যেতে পারবেন। তো এটা এখন আমি ববিনে দিয়ে দিচ্ছি, যে ববিন কেসের ভিতর দিয়ে এটাকে আমি এভাবে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু টান হচ্ছে অনেকটা, তো সেই কারণে কি করতে হবে, এই যে ববিন কেসের যে নাটটা আছে এটা লুজ দিতে হবে, একটু লুজ করে নিতে হবে। এই যে দেখেন, এই যে আমি ববিনে, এটা হচ্ছে ববিন এলাস্টিক লাগিয়ে নিয়েছি, যেন টানলে এইভাবে সহজেই খুলে আসে। তো এটা লাগিয়ে নিলাম, এখন এটা আমি মেশিনের নিচে দিয়ে দিব। তো আমি এখন এটা সিলিয়ে দিচ্ছি, ববিন এলাস্টিক নিচে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে কিন্তু বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় তৈরি করতে পারেন এই ববিন এলাস্টিক লাগিয়ে। আর আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা খিমারের হাতা বা বোরকার হাতায় যে ববিন চিকন এলাস্টিকগুলো আছে সেগুলো আপনারা লাগাবেন। তো যারা পারেন না, যারা একেবারে নতুন, এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি এই যে আপনাদেরকে একটা লাগিয়ে দেখাচ্ছি, যদি এই ভিডিওটা আপনারা দেখেন তো আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। তো এরকম চিকন চিকন এলাস্টিক দিয়ে আপনারা ছোট বাচ্চাদের কাপড় তৈরি করতে পারবেন। এই যে আমি 3টা দিয়েছি, এখন এটাকে আমি পুরাটাতেই দিয়ে দিব, সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখিয়ে দিব আজকে। তো আমি আপনাদেরকে একটা লাগিয়ে দেখাচ্ছি, কারণ দুটো হাতায় যদি আমি লাগাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা যে কোনো মানুষের যে কোনো সাইজের, মনে করেন জামায় বা হাতায়, এই কাজটা করতে পারবেন। তো অনেকটা সহজ হয়ে যাবে। তো এই এলাস্টিকের রাবারের যে রুলটা আছে সেটা আপনি বাজারে কিনতে পাবেন, 50 টাকা আছে, 100 টাকা আছে, ছোট বড় আছে। তো আপনার যেটা লাগবে আপনারা সেটা নিয়ে এসে কাজগুলো করবেন, তো অনেক সুন্দর হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা খিমারের হাতায় ববিন এলাস্টিক লাগাবেন। তো সেলাইগুলো একবারে সোজা করে দিতে হবে, যদি আপনারা না পারেন তাহলে আগে আপনারা দাগ টেনে নেবেন। যেভাবে সেলাইগুলো দিবেন যেদিক দিয়ে সেদিকে আপনারা দাগ টেনে টেনে নেবেন। দাগ টেনে নিলে আপনার জন্য খুব সহজ হবে, দাগ অনুযায়ী আপনারা সেলাই করবেন। তো এই যে এই সেলাইটা দিলে এটা কিন্তু কমপ্লিট করে দিয়ে দিলাম। এই যে দেখেন আমি এখন দেখাচ্ছি, এই যে একেবারে চিকন হয়ে গিয়েছে দেখেন। তো এটা আমি সাদা এলাস্টিক দিয়েছি, যেহেতু আমার কাছে সাদা আছে। আর আপনি এই ধরনের কালা এলাস্টিক কিনতে পাওয়া যায়, কালা এলাস্টিক নিয়ে আসতে পারেন। তো আমার কাছে সাদা আছে, আমি সাদাটাই দিয়ে দিলাম, যেহেতু এটা ভিতরে থাকবে বোঝা যাবে না। এখন এইভাবে আমি সেলাইটা করে দিলে হাতাটা কিন্তু কমপ্লিট। তো আমি আজ আপনাদের মাঝে কিভাবে আপনারা হাতায় ববিন এলাস্টিক লাগাবেন সেটা শেয়ার করলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।